খবরদার উম্মতের উলামায়ে কেরামের সাথে পাগলামি করিস না, ভারতের সাপোর্ট পাইয়া পাগলামি করিস না, বিপদে পড়িস না। কাসেম নানতুবীর সূর্য সন্তানরা জীবিত আছে, ওইখানে যেমন তাকবীর বলে বলে সাইজ করে ফেলছে, তোদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে তাকবীর বলে বলে আমরা সাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। কাসেমে সানি था और ज़िल्ले वलीउल्लाह था, कासिमे सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। ওয়াজ কি বুঝেননি? কে কি বুঝতেছেন হাত উঠে দেখেন। আল্লাহর ওলি হইলে কি লাভ? কি কবুল বলেন, কি বলেন, কি কবুল হয় বলেন না? মুশকিল হইল ওলি চিনি না তো আমরা, এগুলো শট আর জট পরে, শট পরে আর জটরায় এটা ওলি মনে করি। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, এক বেচারা ভারতের যমুনা নদী পার হইয়া ওই পারে যাবে, ভারতের যমুনা নদী পার হইয়া ওই পারে যাবে, তার আসলে মামলার ডেট। এখন নদীতে এই পরিমাণ ঢেউ, কোনোভাবেই নৌকা ওইদিকে যায় না, যাইতে চায় না। তা এক বুজুর্গের কাছে আইসা কয়, হুজুর আমার তো সময় শেষ, নদীতে প্রচণ্ড ঢেউ, আমি কি করতাম কন? বুজুর্গ বললেন, তুমি নদীকে বলো, নদী যে বুজুর্গ জীবনে বিবির সাথে মিলামিশা করে নাই, ও বলছে রাস্তা দিয়ে দিতে। যেই মানুষটা জীবনে বিবির সাথে আরাম করে নাই, মিলামিশা করে নাই, সে বলছে রাস্তা দিয়ে দিতে। তো এ চলে আইসে যমুনা নদীর পাশে আইসে এভাবে বলছে, সেই বুজুর্গ সেই মানুষটা জীবনে বিবির সাথে মিলামিশা করে নাই, সে বলছে রাস্তা দিয়ে দিতে। আলহামদুলিল্লাহ নদী ঠান্ডা, ওই বেচারা আরামসে, ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে, আরামসে সে পার হইয়া চলে আসছে। সে এবারে আসছে, আবার শুরু হয়েছে প্রচন্ড ঢেউ। এন বিবি পাশে দাঁড়ানো, বিবি কয়, গাঁজাখোর, তুই আমার সাথে না শুইলে ফলায় 7টা 8টা কেমনে হয়েছে? কথা কয়েন আপনারা, আমার কথা বুঝেন নাই? তুমি তো এই সমস্ত কথা বললে আমার মানুষের সামনে শরম আর লজ্জা দিবা। তুমি জীবনে আমার সাথে আরাম করো নাই, শোনো নাই, সহবাস করো নাই, ফোলাফান ছেলে মেয়ে 7 8টা কেমনে হয়েছে? আমার কথা বুঝছেন না? আচ্ছা আচ্ছা, বিবি স্বামী বলছে, বিবি রাগ করিস না, তোরে পরে বুঝাম। মহিলাকে যদি কোনো বিষয়ে রাগ উঠে পরে বুঝাও যায় না, কথা কয় না, দেখছো কথা কয়, পরে বুঝাও যায়, এটারে লগে লগে সাথে সাথে বুঝানো লাগে। আচ্ছা যাক, এখন আরেকটা করছে, ওই আরেকজন বন্দা অথবা এই লোকটাই আবার যখন আসে, এদিকে আসবে, দেয় প্রচন্ড ঢেউ, এখন তো মুশকিল। তো আরেক বুজুর্গ ওই সাইডে, ওই বুজুর্গরে বললো, হুজুর কেমনে পারম হুজুর, বুঝতেছি না তো কিছু। হুজুরে কয় নদীরে বলবা যে মানুষটা জীবনে খানা খায় নাই, হে বলছে রাস্তা দিয়ে দিতে। কি খায় নাই বলে না, কি খায় নাই? এখন এই যে সময় এই কথা কইতে আছে, এই সময় মুরগি 3-4টা খাইতে আছে, কথা কয় না? যেই টাইমে এই কথাটা বলতেছে তখনও মুরগি 3-4টা খাইতে আছে। কয় যে জীবনে খানা খায় নাই, হে বলছে রাস্তা দিয়ে দিতে। কথা কি বুঝতেছেন? খুব বুঝবেন কথা। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, তো এটার সরা হইল জীবনে সহবাস করে নাই মানে নিজের কামড়িব যৌবিক চাহিদা, নফসের চাহিদা পূরণ করার জন্য
বিবির সাথে মিলামিশা করে নাই, বিবির সাথে মিলামিশা করছে বিবির হক আদায় করার জন্য। আর এও যে বলছে আমি জীবনে খানা খাই নাই, যে লোকটা এ বলছে রাস্তা দিয়ে দিতে, আসলে সে নিজের জন্য খায় নাই। রসুল বলছেন লি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের তোমার অধিকার আছে, এটা পূরণ করার জন্য খাইছে। কথা কয় না? নিজের জন্য বিবির কাছে যায় নাই, নিজের জন্য খানা খায় নাই, দোয়া কবুল নদীয়ে রাস্তা দিয়া দেয়। কথা কয় না কেন? কি দিয়া দেয় বলেন না? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন দোস্ত আহবাব। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি মুসাইলামাতুল কাযযাব আগুনের মধ্যে নিক্ষেপ করে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব আবু মুসলিম খাওলানিকে জিজ্ঞেস করে আমারে চিনুনি? কয় না। আমারে নবী মাননি? কয় শুনি না। কয় যে মুহাম্মদকে নবী মাননি? কত জোরে? কথা কয় না, এখন শুনে। আমারে নবী মাননি? কয় শুনি না। মুহাম্মদকে নবী মাননি? কত জোরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে নি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর তো একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাইতো না। ওনার আল্লাহ আল্লাহ রসুল মহব্বত অন্যরকম, আমাকে তো এত নাই, এই জন্য আমাকে এগুলো করার সময় নেই। আবু মুসলিম খাওলানিকে জিজ্ঞেস করে আমাকে নবী মানুনি? মুসাইলামাতুল কাযযাবকে জিজ্ঞেস করে, কয় শুনি না। মুহাম্মদকে নবী মানুনি? কত জোরে? পরে আগুনের মধ্যে ফালাই দিয়েছিস, পরামর্শ করে কই ফালাইছে? হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাশকুলের মধ্যে লিখছেন যে আল্লাহ ইব্রাহিম খলিলকে আগুন থেকে বাঁচাইয়া দিলেন, হ্যাঁ, বা খলিল আসনারেরা গুলজার কর। সে আল্লাহ এরূপ ভাবে আবু মুসলিম খাওলানির জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন। লম্বা কথা, লম্বা কথা। এগুলা কে করেন বলেন? কে করেন? আমি যদি কেউ যদি আল্লাহর ওলি হয়, আমি বলছি যে তার প্রথম কাজ হইল তার দোয়া কবুল। ইনশাআল্লাহ আপনি কারো কাছে যাওয়ান লাগবে না, আপনি মালিকের কাছ থেকে আপনার জরুরতের জিনিসটা চাইয়া নিবেন। পারবেন না? বলেন পারবেন নি? কে কে পারবেন? হাত তুলে দেখান। ওলি হইলে লাভ না ক্ষতি? আর বাকি কথা হইলো সহজ না কঠিন? আরে কথা কয় না। বলছে আপনাদেরকে এমপি হওয়া কঠিন, মন্ত্রী হওয়া কঠিন, চেয়ারম্যান মেম্বার হওয়া কঠিন, ওলি হওয়া সহজ। ওলি হওয়া কি? काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। सख्ती আপনার কোনো কষ্ট হয়নি? আমার কষ্ট শুরু হয়েছে। सख्ती ये राह से न डर रहा, एक जरा हिम्मत तो कर, गामजन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। ওলি হওয়া সহজ। আপনি একটু তাহাজ্জুদ পড়ে দেখেন, প্রথম 2-3 দিন কষ্ট লাগবে, পরে কিন্তু মজা লাগবে। আরে কথা কয় না? আউয়াবিন পড়ে দেখেন, প্রথম কষ্ট লাগবে, পরে মজা লাগা আরম্ভ করবে। আপনি চাষ তো ইশরাক পড়ে দেখেন, প্রথম দিকে কষ্ট লাগবে, পরে মজা লাগা আরম্ভ করবে। আপনি ফজর নামাজ মসজিদে জামাতের সাথে পড়া আরম্ভ করেন, প্রথম দিকে কষ্ট লাগবে, পরে মজা লাগবে। এবারে বলেন ওলি হওয়া সহজ না কঠিন? কি লাভ? ওলি হইলে আরেকটা লাভ আছে, একেবারে নগদ লাভ। সেটা হইল আপনি সমাজের ভালো মানুষকে, খারাপ মানুষকে দেখলে চিনবেন। আল্লাহ আপনাকে তখন ফেরাসতে ইমানি দান করবেন, ইমানি সূক্ষ্ম দৃষ্টি। কোন বাটফারা আপনার সাথে বাটফারি করতে পারবে না। কথা কয় না? আরে মেয়ে, আমি মসজিদে নববীতে, আপনারা কি শুনতেছেন? আপনারা শুনলে আমি আরো কিছুক্ষণ বলবো, না হলে আমার না আমি বলি, না হলে আমার নেশাব শেষ হয়ে গেছে। আমি সাধারণত 1.5 ঘন্টার বেশি বলি না, 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আরো কিছুক্ষণ সময় আমাকে দিবেন? কে কে দিবেন? হাত তুলে দেখেন। দারুল উলুম দেওবন্দের এখন যিনি সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দের যিনি সভাপতি,
আমার উস্তাদ আল্লামা আরশাদ মাদানী, আওলাদ রসুল আল্লামা আরশাদ মাদানী মুদ্দাজিল্লুল আলী, ওনার দুই ছেলে আমরা একসাথে দেওবন্দে পড়ছি, আজহার আমজাদ। তো হযরত আরশাদ মাদানী সাহেব হুজুর মসজিদে নববীতে মোরাকাবার মধ্যে কিসে, তা আমারে একজনে বলল, ভাই কাসিমি ভাই, ওই যে সামনে আরশাদ মাদানী সাহেব হুজুর বসা মোরাকাবার মধ্যে। তা আমার ওস্তাদ দেওবন্দের ওস্তাদ, হ্যাঁ দেওবন্দের ওস্তাদ, এখন হুজুরি দেখবে গেছি এখানে একটু মোসাফা করুন। অনেকক্ষণ অপেক্ষা করতে আসি, মোরাকাবার থেকে উঠছেন, পরে এবারে সামনে গিয়া সালাম দিয়া মোসাফা করলাম, বসলাম, বললাম হজরত মাই হজরত কা শাগির দহ, আমি হুজুরের ছাত্র ভাই আমজাদ আর আজহারকে সাথী হো, মানে হুজুরের সাহেবজাদা আমজাদ এবং আজহার এই দুইজনের আমি সাথী, হজরতের শাগরিদ, আমি ছাত্র ওনার। এখন কত বছর আগের কথা, ধরেন 28-29 বছর আগের কথা, এখন হুজুর আমার দিকে তাকান, বুঝছেন নেই? আচ্ছা আমি যে বলছি ছাত্র ঠিক আছে কি না এটা দেখছেন উনি, তো পরে কয় হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি আমার ছাত্র, এটা ঠিক আছে। আমি বুঝেই দিয়েছি যারা আল্লাহর ওলি হয় এরা মানুষ চিনে, কি চিনে? দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম যিনি মুহতামিম ছিলেন হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। লম্বা ঘটনা, ওনার কাছে বোর্ডিং এর তরকারি নিয়ে এক ছাত্র গেছে, যাইয়া কয় দেখেন আপনার এহতেমামির সময়ে তরকারির কি দুরবস্থা, এটা বইলা হাতের থেকে এটা পালাইয়া দিছে। কথা কয় না, আপনার এহতেমামির সময়ে তরকারি, দেওবন্দের বোর্ডিং এর তরকারির কি দুরবস্থা দেখেন, এটা কি মানুষে খায়, এটাকে পালাই দিছে। হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি 2-3 বার তাকাইয়া টাকাইয়া কয়, ও ভাই ये तो दारुल देवबंद का तालिब इल्म नहीं, এ তো দারুল দেওবন্দের ছাত্র না। কথা কয় না, কথা কি আপনারা শুনতেছেন? এটা তো দারুল দেওবন্দের ছাত্র না। এখন সব উস্তাদরা বলতেছে না हजरत ये तो दारुल का तालिब इल्म है, रजिस्ट्री में उसका नाम है, रजिस्ट्री में तेरा नाम, मतबख से खाना जारी है, मतबकर থেকে তার খানা চালু। ও ভাই ये दारुल का तालिब इल्म नहीं है। বুঝলেন না আমার কথা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সব উস্তাদরা বলতেছে হযরত ये दारुल का तालिब इल्म नहीं है, আর হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব বলতেছেন ভাই হ্যাঁ, সব উস্তাদ বলতেছেন হুজুর এটা রেজিস্ট্রির মধ্যে নাম আছে, তারপর মাতবাকের থেকে খানা আছে, খানা জারি আছে। কথা কয় না, আর উনি একা বলতেছেন ভাই ये दारुल का तालिब इल्म नहीं है। পরে ওনাদের টনক নড়ছে, ওরা চিন্তা করলো যে পাগলা, যারা আল্লাহর ওলি হয় তারা কিন্তু পাগলা হয়। কথা কয় না, কি হয় কর না, সবাই বুঝাইবো সবাই রে যেন একসাথে থাকে। পরে যখন বুঝবো না তো সিদ্দিক আকবরের মতো গোড়ার মধ্যে লাভ দিয়ে উঠতে বলবো যে আইন কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের কোনো ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, প্রয়োজনে আমি একা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব, যারা জাকাতকে অস্বীকার করেছে, জাকাত দেয় না, এদের বিরুদ্ধে আমি জিহাদ করব। তখন হযরত ওমর বুঝছেন না রে পাগলা কিন্তু অল্প শক্তি এরম করে না। আপনারা মনে করেন না মৌলবীরা অল্প শক্তি এরম করে, এটা আমরা চিনেন না মৌলবী কি জিনিস। নোয়াখালীর কথা, রঙের ডিব্বা দেখছোস, রং দেখোস নাই। কথা কয় না, আর আমি তো ছোট মোটো মৌলবী, আমি এখানে জুমা পড়াই আলহামদুলিল্লাহ। এখন আপনারা যা এখানে যা আছেন আমার মসজিদের সমান মুসল্লি হবে না, কি রইব? হবে না। আমার মসজিদে যে মুসল্লি জুমার দিন হয় আপনারা এই পরিমাণে এখন নাই এখানে। দেন আমরা দাঁড়াই দেন কত মানুষ মাশাআল্লাহ, কিন্তু আমার মসজিদের সমান হবে না। প্রতি জুমায় একটা ইসলামী মহাসম্মেলন। এখন মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলা আমার উপরে প্রভাব খাটাইতে চায়। কি খাটাইতে চায়? এই বড় বড় আমি তো আমার বুঝছেনি। আমার একজনে কইছে হুজুর আপনারে অমুকে, আমি হেতারা আইতে কই যা
কথা কই না কইছি হেতেরা আইতি কই যা বুঝলে না একদিন একটা আইসা সামনে আইসা কয় আমনে যে কারো কথা শুন আইসা কয় আপনি যে কারো কথা শুনেন না কইছে আরে সাথে সাথে যে দমকটা দিছি না জানতে জানতে মাধ্যম যা পরে অন কি কয় জাননি আচ্ছা আচ্ছা কইছে আর হাত উঠাইয়া কইছে এই আবার আচ্ছা তা আমার আচ্ছা কই দমক দেয় পরে যাইয়া একটা এমপি সাহেবের কাছে কইছে নানকের কাছে কইছে এমপি সাহেব কয় হুজুরে আমার দমকাইছে থাপড়াইতে কইছে নানকে কয় তুই মনে হুজুরে বেয়াদবি করছিস বুদ্ধা কত বড় রঙের ডিব্বা দেখছিস বেটা রং দেখস না দেশটা কি তোর আর তোর বাপের কথা কয় না